Season 2. রিমান্ডে নিয়া ইলেকট্রিক শক দিলে আর প্লাস দিয়া একটা নখ কাইনা উঠায় ফেললে দেখবেন যে গড় গড় করে সব কথা কয়ে দিতেছে। আপনারা নাটক সিনেমায় নকল টাকা দেখান না? হ্যাঁ দেখাই। আমার সিনেমায় নকল টাকা দেখানো লাগবে না, আসল টাকা। তোমার রুমা এখন ওই কালামের ভুড়ির নিচে পিষ্ট হয়ে যাবে। এই আপনারা বেড়া মানুষের মন না কোনোদিনও ভরবো না। আপনার করে যদি কলিজা কাইটটা ভুনা কইরা দেওয়া হয় তাও কেবল লবণ হয়েছে না। ইদানিং আমার নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে, আমি ভালো করে বুঝি। আচ্ছা শুনেন কালাম ভাই, আমি আগে ঘটনাটা শুননা নেই, পরে লাগলে আপনারা সব খুললা মনে প্রশ্নই আসে না। আচ্ছা বুঝতে পারছি, তাহলে আমি ঘটনাটা খুইলা কই, আপনি শোনেন। আমি যখন ওই দিক দিয়ে আইতেছিলাম না, ওখানে একটা বাড়ি আছে, বাড়ির সামনে একটা হাসনারা গাছ আছে না? হ্যাঁ আছে। ওই হাসনারা গাছটা আমারে দেখা হাইসে একদম কোটি কোটি হয়ে পড়ে গেছে গা। আমি তখন গাছটারে কইলাম, এই গাছ তুই আমার দেখে হাসুস কি লিগা? গাছ আমারে কইলো, ওই মিয়া তোমার তো প্যান্টের চেইন খোলা। ও মা, আমি নিচের দিকে তাকায় দিই, আমার তো সত্যি সত্যি প্যান্টের চেইন খোলা। কি ঘটনা শুনছেন, মজা পাইছেন না? কইলে ওই যে আমার সামনে কইবা না। আমি তো কইতাছি, আপনি তো শুনতেছেন না। আচ্ছা ঠিক আছে, তোমরা কি কইবা কও, আমার তো আর কাম নাই। কও কি কইবা? কত এটা কিসের আংটি? স্বর্ণের। একদম ঠিক, কিন্তু ওই স্বর্ণের ওপরে এই যে এগুলা কি? পাথর। ডায়মন্ড। আসলে একদম অরিজিনাল ডায়মন্ড। সত্যি করে কও, কই পাইছো নাকি চুরি করছো? এই যে তোমার মাথাতে আর সবসময় বাজে কথাই বলে। শোনো, এই আংটি আমার একজনে দিছে আরেকজনের দেওয়ার লিগা। এখন আমারে কেন দিছে একজনের দেওয়ার লিগা, এর কারণ কি কত? নিশ্চয়ই এর ভিতরে কোনো ঘাপলা আছে। একদম। আমি এখন ওই গাপলার মধ্যে লাভ দিব, কিন্তু এই আংটি দিব না। হ্যাঁ, না দিয়ে কি পারবাই বা মিয়া? শোনো, আংটি তো তারা দিতে হইব, কিন্তু এই আংটি আমি তারা দিব না, অন্য একটা আংটি দিব। মানে আংটি দিবা আবার দিবা না, কিছুই বুঝতাছি না কইলাম। আমি হুবহু মার্কেটে গিয়া এরকম একটা আংটি বানাবো, যেটার মধ্যে থাকবো খালি কাজ, তারপর ওইটা দিব। আর এই আংটি আমি বেচালাম। এখন কত তোমার কি লেগে এই ঘটনাটা কইতাছি, এর বিষয় কি? এইসব বেচা বিক্রির মধ্যে আমার হেল্প লাগবে, তাই তো? এই তো জ্ঞানী ছেলে, বিষয়টা বুঝতে পারছো। তাইলে এইটা বেচা টাকা যাইবো, তার অর্ধেক তোমার অর্ধেক আমার। না না, এইটা তো কোনো ইনসাফ হইলো না। আচ্ছা তাহলে 45 আমার। না, 35 তোমার, 65 আমার। না 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 না, 40 তোমার, 30 ওর, আর বাকি 30 আমার। এই 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 কালাম ভাই, আমি কিন্তু প্ল্যান শুইনা ফেলাইছি, এখন কি করবা? কামটা কিন্তু ঠিক হয় নাই জল্লাদ বোর স্বামী হিসাবে। উনি নিজেও একজন হালুম। দেখেন কালাম ভাই, এটা কালাম একদম উচিত হয় নাই। উচিত অনুচিত এই আলোচনা পরে হইব। এখন আমার প্রস্তাবে যদি রাজি থাকো, তাহলে দুইজনে ড্যান্স দেও একসাথে। আর যদি রাজি না থাকি তাইলে? আর রাজি না থাকলে কান্নাকাটি করো, কারণ 50,000 টাকা হারাইলে ওই সুখে তো কানবাই। কি কোনটা করবা? কত পারো আমি দেখো। কিরে বলান, তুই এইখানে? আমার দিকটা অবগত আছিস কেন? এইখানে মানে শালার বেটা রন্টু তোরা চাক্কু লিয়া খুঁজতেছে। আমি ফিটিং তোর লগে দেখা হয়েছিল নাকি? তোর কইতে হইব? আমার লইয়া টেনশন করা লাগবো না, চল। এই খারা, কই যাস? মিস মিনারের বাসায়। মনের বাসায় তোর কি? তোরা কইতে হইব? অবশ্যই তোরা কইতে হইব। একটা বাইরের মানুষ নিয়া যার তার বাসায় তুই যখন তখন যাইতে পারস না। অবশ্য তুই নিজেও বাইরের মানুষ। তুমি খুব ভিতরের মানুষ হইছো না? আরে ভাই, আপনারা কি ভিতর বাইরে লয়ে শুরু করে দিয়েছেন? আমি একটা সিনেমা বানাবো, সিনেমার একটা ক্যারেক্টার হচ্ছে সে, তার সাথে আমার মিটিং আছে, চলেন তো ভাই। ওরে বাপরে! আরে ভাই, ওরে বাপরে কোয়েন না, ঠিক আছে? আপনারে ওই সিনেমার ভিতরে ওগুলার ভিতরে যায় না, আপনি খ্যাত আছেন, ফোটেন তো মিয়া, সরেন অবজান। এই আপনি অবজান মিয়া,
মনিরা বাসা নাই কইলাম না? আপনি কি মনিরার পিএস হয়েছেন? মনিরা কখন বাসা থেকে বাইর হয়, ভিতরে যায়, হিসাব নিকাশ রাখে নাকি? এই মেয়ে, মুখ সামলা কথা কইবেন কিন্তু কই দিলাম। আমার বন্ধু সারাদিন বাসায় বসে থাকে তো, মিনারা। এই মিনারা না, মনিরা। মনিরা বাইরে আইতে যাইতে গেলেই ও দেখে, ঢোক গেলে কেন? মনে করেন আপনি ক্ষুধার্ত, একটা খাবার আপনার সামনে দিয়ে যাচ্ছে, আমার এই বন্ধু সবসময় ক্ষুধার্ত থাকে, একটা খাবার তার সামনে দিয়ে গেলেই সে হলো দেখে আর ঢোকে। চলো ভাইয়ার হচ্ছে মাইয়া গো তোর খাওয়ান মনে হয় না? ছেলেটাই বেশি করে তার ভাই এগুলো তোর খাওয়ার মনে হয় না। এই মায়া মানুষের সম্মান দিয়ে কথা কবি। এই মায়া মানুষকে সম্মান দিয়ে কথা কবি। কি হইতেছে? হ্যাঁ কি হইতেছে? সারাক্ষণ মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি না, নতুন নতুন শয়তানি বুদ্ধি। বুকে হাত দেন। ফাউল। ও আপনার বুকে হাত দেন। আমার মুখ হাত দিতে গেছেন, এই যে হাত দিলাম। আমি ডায়লগ একদম তার মতো হুবহু কইছি না? একদম একদম। দেন গল্প করেন। কই গল্প? কি কইতাছস না কইতাছ আমি কিন্তু কিচ্ছুই বুঝতাছি না, পড়াই না। শোনেন পরিচালক সাহেব, আপনার বাবুর জীবনে রইয়া সিনেমা বানাবো। পড়াই না, মায়ের খাইস না কইলাম, কয়ে দিলাম। ওর জীবনে যে কি লেভেলের ক্লাইম্যাক্স, সাসপেন্স, রোমান্টিক, নিজের বউ নিজে বিয়া দিছে, আবার নিজে উকিল ভাব হয়েছে। এই বেটা আমি সাক্ষী হয়েছিলাম। গল্প আমি পাই গেছি, আমি কমু, আপনারা লিখবেন। গল্পের নায়কের নাম হইব ফিনিশ বাবু, ক্যারেক্টারটা আমি করুন। নায়িকার নাম হইব সীমা, সাইড নায়িকার নাম হইব মিনারা। মিনারা না বেটা, মনিরা হইল। চলে যায়। এই খারা কইলাম না মনিরা বাসায় নাই। আরে দৌড় ভাই, আপনি জিনিসটা বুঝতেছেন না। ওইখানে মনিরা ছাড়াও আরো অনেকগুলো ক্যারেক্টার আছে আমার, ওগুলোকে দেখা করতে যাবো। আর আপনি আম করে আটকানের কেটা মিয়া? ওরে বাপ রে বাপ, মানে 2 টাকার লোভে একদম বডিগার্ড হয়ে গেছেন গা। এই মিয়া মুখ সামলায় কথা কন মিয়া, এটা বডিগার্ডের কিছু না, এটা হলো প্রফেশনাল রিলেশন, বুঝছেন? জানেন না তো কিছু, আগে শেখেন। চলেন তো ভাই। মিয়া রাখেন। আমি কিন্তু জানি মিস মনিরা থুকু মিনারা। শালার পো, মিনারা না থুক্কুকে মনিরা ক। হইল মনিরা, মনিরা মিনারা বাসা আছে, চলেন। আচ্ছা রাখেন তো, আমার কেন জানি মনে হচ্ছে মিস মনিরা বাসায় নাই। তাহলে কি করবেন? আমি এই মুহূর্তে উপরে আসলে যাইতে চাইতেছি না। উপরে যে মেয়েগুলো আছে ওদের সামনে পড়া মানে নিজের ইজ্জতকে নিলামে তোলা। মনে পড়ছে আমার, আপনি তো ওই 2টার প্রাক্তন, তাই না? বুঝছি, আপনি কিন্তু মা রাখান, দারুণ রোমান্টিক, আপনাকে দিয়ে হইব। চলেন বাইরে যাই একটু ওয়েট করি। মিস মিনারা মনিরা ঠিক কইছি না বন্ধু? নাম ঠিকই কইছস, কিন্তু তোর কাম না বেঠিক হইতাছে না রে পরান। তোর কোনো কাজ কাম কিন্তু ঠিক হইতাছে না, কইয়া দিলাম। এবার আমি নায়ক হয়ে সারুম, ঠিকঠাক নাম কইতাছি। মনিরা। ছি, এইসব গান কেউ শোনে? আমি তো শুনতেছি, কিন্তু এটা কি ধরনের গান হইলো? এত বাজে গান! ছি। কেন এই গানের সমস্যা কি? সমস্যা কি বুঝতেছিস না? না আমি বুঝতেছি না, তুই আমাকে একটু বুঝায় বলতো। ভিতরে যদি একটু শিল্পবোধ থাকতো তাহলে আর আজকে আমাকে বুঝায় বলতে হতো না। আচ্ছা এই টাইপের গান কেউ ভদ্র সমাজে শুনে? তোর শুনতে ইচ্ছা করছে, তোর রুচি খুবই খারাপ, সেটা আমি মাইনা নিলাম। তোর শুনতে ইচ্ছা করছে, তুই সাউন্ড কমায় শুন, এটা তো সাউন্ড বাড়ায় শোনার কি আছে? তুই কি বাংলা আঞ্চলিক শব্দ সম্পর্কে কোনো জ্ঞান রাখিস হে সুশীল পাত্রা? সুমাইয়া, তুমি কিন্তু আমাকে গালি দিচ্ছ। ও বাবা, দারুণ সুশীল তো, এখন তুমি বলা শুরু করে দিচ্ছ। না না, তাই বলে তো তুমি আমাকে গালি দিতে পারো না। আমি মানলাম আমি তোমার রুচির অন্ধকার একটা দিক সম্পর্কে তোমাকে বলছি, এর জন্য কি তুমি আমাকে গালি দিতে পারো? হ্যাঁ, আমি তো গালি দিবই। আজকে আমি তোমাকে গালি দিতেই থাকবো। আমাকে গালিতে ধরেছে, তুমি আরেকটু সামনে এসে বসো, আমি তোমাকে গালি দিই। কেন? আরেকটু কাছে আসতে হবে কেন?
কারণ আমার যদি গালি দিতে দিতে আরো মারতে ইচ্ছা করে তখন টাস টুসটিটা লাগাই দিব। আসো না। সুমাইয়া দেখো, আমিও কিন্তু তোমাকে মারতে পারি। তাই নাকি? তুমি মারতেও পারো? তাহলে তখন তোমার হার্টবিট বাড়বে না, তোমার প্যালপিটেশন হবে না? ধুর, তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছাই নাই আমার। আমার না খুব ইচ্ছা আছে ঝগড়া করার। আমি তোমার সাথে এখন ঝগড়া করতেই থাকবো আর তোমাকে এই গান শোনাতেই থাকবো। সুমাইয়া, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। ঠিক আছে, আমি তাহলে আর বাড়াবাড়ি করবো না, তুই আমার আংটি দে। দেখ, আমার কিন্তু সত্যি এখন হার্টবিট বেড়ে যাচ্ছে। আংটি যদি আমি ভালোই ভালোই না পাইছি তাহলে কিন্তু আমি সারাদিন তোর এই গানই শুনাইতে থাকি। আমিও কিন্তু সুইসাইড করব, আর সুইসাইড নোটে তোর নাম লিখে যাব। তুই যে আমার নাম লিখবি, তুই আমার নামের বানান পারিস? কি বানান কর তুই। তুই যদি ঠিক মতো বানান করতে পারোস তোকে আমি নগদ 1000 টাকা দিব। কর। আচ্ছা বল, বাংলায় বলবো নাকি ইংলিশে? তোর যেটা খুশি তুই সেটা দিয়ে বানান কর। দিবা তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আগে তোকে টাকা দেই। এই যে 1000 টাকা ধর, এখন বানান কর। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে বাংলায় করতেছি, ঠিক আছে? দন্তা শয় রসুকার সু, ময়াকার 29 আকার, সুমাইয়া। হয় নাই, মাঝখানে রস্যই মিস গেছে, দেখছিস পারস নাই। আচ্ছা ঠিক আছে, তুই ইংরেজিতে বানান কর। এটা যদি পারস তাও তোর আমি 1000 টাকা দিয়ে দিব। ও ইংলিশে? এটা কোনো ব্যাপারই না। তাহলে হচ্ছে SUMIA। এটাও হয় নাই মূর্খ, তোর তো এটাও ভুল হয়েছে। SUMAIY, সুমাইয়া। দে আমার টাকা দে। না, আমি তো টাকা দিব না। তুমি যদি তোমার নাম ভুল বানানে লেখো সেটা তো আমার কোনো সমস্যা না। আমি যেটা বলছি সেটাই রাইট। তুমি যে কোনো কাউকে যা জিজ্ঞেস করতে পারো। ছোট লোক কোথাকার, দে আমার টাকা ফেরত দে। আমি আমার নামের বানান সঠিক লেখি না ভুল রেখে, এটা কি তুই ঠিক করবি? ভাগ কিন্তু একদম চাঙ্গি উঠা যাবে। ইস, কি ভাষা! এগুলো ওই গান থেকে শিখছো তাই না? ছি! কিরে ছুঁড়ে মারলি কেন? তুই টাকা তুলে নে। কেন? আমি তো টাকা দেওয়ার সময় তোর হাতে টাকা দিছি, এবার তুই আমাকে আমার হাতে টাকা দিবি। তুলে দে। না দিলে কি করবি তুই? 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে টাকা দিলে ভালো, আর না দিলে দেখ আমি কি করি। 100 পর্যন্ত গুনলেও কোনো লাভ হবে না। 1 2 3 টাকা দে। সুমাইয়া, এখন কিন্তু সত্যি সত্যি আমার হার্টবিট বেড়ে যাইতেছে। এখন তোমার চুলের বিটো বাইরে যাবে, তুমি খালি দাঁড়াও না। কিরে ডাকাত ডাকাত! এই বাবা রে, ধরছি শুধু। তোর এত বড় সাহস, তুই আমার সাথে ঘাটতারামি করস? হ্যাঁ, ঘাটতারামি করছি। কি করবি তুই? হ্যাঁ, তুই মারলে আমিও কিন্তু তোরে মারতে পারি। ও বাবা, এত ক্ষমতা তোমার? দেখি আমাকে মারো। চোখটা বন্ধ কর, তারপর দেখাচ্ছি আমিও যে তোরে মারতে পারি। ঠিক আছে, দেখলাম তোর সাহস, করলাম চোখ বন্ধ। মারতে পারোস নাকি দেখি। তোর সাহস সত্যি সত্যি আমার মারা দিল। এই তুই দাঁড়া, তুই কই যা? হ্যালো হ্যালো হ্যালো, নায়িকা ম্যাডাম। মানে আমি বুঝলাম না, আপনারা কি অলওয়েজ আমার যাতায়াতে নজরদারি করেন নাকি? আমি করি না, বাবু করে। আজকে সকালে বলছিলাম ওকে, যখনই আপনি বাইরে যান ও নজরদারি করে। জীবনের প্রথম সত্যি কথা বলছে। আপনি নিশ্চয়ই আমাকে খুঁজছিলেন? হ্যাঁ অবশ্যই। কেন? নায়িকা বানানোর জন্য। ফালতুমি করেন আমার সাথে। কিসের নায়িকা? আমি দেখাবো, আমি মানে আমার কাছে তো হার্ড কপি নাই, আমি আমাদের সিনেমার চুক্তিপত্র আমি দেখাই আপনাকে। এই দেখেন, ওয়েট। হয়েছে, থাক, আর দেখাতে হবে না। আমি বিশ্বাস করেছি যে আপনি সিনেমা বানাচ্ছেন, কিন্তু আমি নায়িকা, মানে আমি নায়িকা হব, এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। আপনি নায়িকা, কারণ যে চরিত্র, এই চরিত্রে আপনার থেকে ভালো অভিনয় এই দুনিয়ার আর কেউ করতে পারবে না। তাই নাকি? তা কেমন চরিত্র শুনি? চরিত্র হচ্ছে মিস মনিরা। মানে আপনি না কন্টিনিউয়াস আমার সাথে ফাইজলামি করে যেতেছেন। কসম না। তাহলে মিস মনিরা চরিত্র বললেন কেন? মানে আমার নামে কি সিনেমার চরিত্রের নাম রাখবেন নাকি? আপনার চরিত্র আপনার নামে রাখবো না? ধরো, আপনি না কোনো কিছু বুঝিয়ে বলতে পারেন না। ধরো, বাদ দেন তো। একটা মিনিট প্রশ্ন না করে শুধু শোনেন আমার কথাটা। আমরা যে সিনেমাটা বানাচ্ছি, মানে নাটক, বড় নাটক, এই নাটকটা বানাচ্ছে হচ্ছে ইমরান হাশমি, আর গল্পটা হচ্ছে আমাদের বাবুর চরিত্র, মানে জীবন কাহিনী। কি? এইখানে বাবুর চরিত্রটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। ওর লাইফে যে কি লেভেলের ক্লাইম্যাক্স আছে আপনি জানবেন না। ওর যেমন রোমান্টিক তেমন খরচ। ওর লাইফের যে ঢাকার পার্ট, এই পার্টটাই আপনি থাকবেন। মানে উনার সাথে আমার কি কাহিনী আছে বলেন? কি পার্ট আছে? যা করে সব তো উনিই করে, আমি তো সহ্য করি। আপনি যা সেই ক্যারেক্টারটাই, আপনি আপনার ক্যারেক্টারটা প্লে করুন। আমি পারবো না, আমাকে দিয়ে ওসব অভিনয় হবে না, আর আমি চাই না। মানে আমার জীবন কাহিনী নিয়ে আপনারা নাটক সিনেমা বানাবেন, সারা বিশ্বকে জানাবেন,
এটা তো হতে পারে না। হ্যাঁ, আপনি একবার ভাবছেন যে আমার এই কাহিনী নিয়ে যদি আপনি নাটক বানান, কিন্তু আমার আত্মীয় স্বজন যদি আমার বাস্তব জীবনটা জানে, তারা কি ভাববে আমাকে? না, এগুলো হবে না। আচ্ছা ঠিক আছে, আপনার অভিনয় করা লাগবে না, আপনার ক্যারেক্টার আমরা সময় একা দিয়ে করা যাবে। অসম্ভব, আমাকে নিয়ে কোনো চরিত্রই হবে না এই গল্পে। আমরা তো অনেক দূর আগে গেছি। সেটা তো দেখার বিষয় আমার না। আপনারা আমার পারমিশন ছাড়া আমার জীবনী নিয়ে কিছু লিখতে পারেন না, কিছু বানাইতে পারেন না, এটা আইনত অপরাধ। আর যদি তারপর আপনারা করেন তাহলে কিন্তু ভুলে যাবেন না আমি একজন অ্যাডভোকেট, আমি কিন্তু আপনাদের নামে মামলা করি। হাত ওইরকম করতেছো কেন? নায়ক নায়িকা না স্যার। এই সবসময় তো মজা না লাগে তোমার? যেইটা বুঝেন না ওইটা লয়ে কি আপনার কথা কনই লাগবো? ওই যে দেখতেছেন না অমন কইরা হাত দিয়া যেটা করতেছে ওইটা হলো একটা ক্যামেরার ফ্রেম। উনি দেখতেছে ক্যামেরার ফ্রেমে নায়ক নায়িকা কিভাবে নাচতেছে আর নায়ক ভিলেনরে মারতেছে। তুমি আসলে মানুষ হইবা না, বুঝছো? আচ্ছা যাও, কাম সারো। আচ্ছা, ওইটা করার কি আসলে কোনো দরকার ছিল? অবশ্যই দরকার আছে। যত হাত ঘুরবো তত ঠান্ডা লাগবো, যত হাত ঘুরবো ততই মানুষ বুঝতে পারবো না কার থেকে কি হয়েছে। ঠিক আছে, বস কি করেন? শুটিং করি। কি করবো? শুটিং করেন ক্যামেরা লাইটমেট ছাড়া? আরে বেটা, ক্যামেরা লাইট ছাড়াই তো আসল শুটিং। চোখ, থার্ড আই। বস অনুমতি দিলে আমি একটা কথা কইতাম আপনাদের। কি সাজেশন দিবি নাকি? না না বস, কি কোন? ওই ক্ষমতা কি এখন আমার রয়েছে নাকি? আসলে হয়েছে কি বস, এই যে আংটিটা দেখতেছেন, এটা কার জানেন? এই, এটা তো চেনা চেনা লাগতেছে রে। বস এটা হলো সুমায়ার। তুই কই পেয়েছিস? ওই যে এখন সিঁড়ি আছে না বাড়ি, ওই সিঁড়ি ময়লার ভিতরে পাইছি বস। এখন বস আমি চাইতেছি এই আংটি আপনি সুমাইয়ারে দেন। আমি তো মুকিল নেই। বস এইটা আপনি কি কর? সুমাইয়ার লগে আপনার সম্পর্ক খারাপ যেতেছে না? আরে হেরা তো আপনার লাগবে। ওই মাইয়া সকাল বিকাল রাত যখনই সুযোগ পায় খালি আপনার গালাগালি করে। আমি চাইতেছি এই আংটিটা সুমাইয়ারে দিয়া সম্পর্কটা আপনি ভালো করেন। তুই না বেশি কথা বলছ। আপনি রাগ বাঙান, কোনো সমস্যা না, আমি অন্যদিকে তাকায় আছি। গেলি তুই এখান থেকে। তা বিশিষ্ট ইমরান হাশমি, আমি কি তারে বলবো আপনি আমার সাথে কি কি করছেন? না না, বলার দরকার নেই, এসব লাইনে একটু একটু গুলো হয়ে থাকে। বাবা সাবধান, কিন্তু আমি কিন্তু মিডিয়া পার্সন। জগমতের বাটপার চাঁদাবাজ এরা মিডিয়াতে ঢুইকা মিডিয়ারে নষ্ট করে ফেলেছে। ধান্দাবাজ কোথাকার। তুই যদি এই বিয়ে ভাঙতে চাস, একটাই রাস্তা আছে, আমার তোর খুন করা লাগবে। আমারে খুন করা লাগবে, ওরে খুন করা লাগবে, আমাদের দুইজনকে খুন করে তারপর আমাদেরকে আটকাতে পারবি।